এই পর্বে সম্মাননা জ্ঞাপন জীবন সম্মান শ্রী অশোক মুখোপাধ্যায়কে সম্মাননা জ্ঞাপন করবেন সিদ্ধার্থ বসু। আচ্ছা, অনুগ্রহ করে মোবাইলটা একটুখানি একটি নিশ্চিত করে মাধ্যমে মোবাইল ভাই বললেন যে না সংগঠনে আমি থাকবো, মঞ্চে উপস্থিত থাকবো। এখানে আজকে তো রাখতো এই মাইকটা শোনা যাচ্ছে? ঠিক আছে ঠিক আছে। এবারে জীবনপ্রতি সম্মান জ্ঞাপন করা হবে শ্রী অশোক মুখোপাধ্যায়। সম্মান জ্ঞাপন করবেন সিদ্ধার্থ বসু। আমরা তার হাতে উপহার তুলে দেবো, আমরা তার হাতে উপহার তুলে দেবো এবং তারপরে সিদ্ধার্থ বসু অশোক মুখোপাধ্যায় সিদ্ধার্থ বসু নিয়ে দিচ্ছেন অশোক মুখোপাধ্যায় হাতে জীবনপ্রতি সম্মান। অশোক সম্পর্কে আমারই বলা, কারণ অশোকের সঙ্গে সম্পর্ক আমার দীর্ঘকালের। আমরা দুজনেই থিয়েটার ওয়ার্কশপে ছিলাম, আমি ছিলাম, অশোক এখনো আছে। আমাদের মধ্যে বন্ধুত্ব সেই নান্দিকারের সময় থেকে। আমার অনেক উল্লেখযোগ্য কাজ থিয়েটার ওয়ার্কশপে থাকতেই হয়েছে, কিন্তু সেটা তো একা আমি করিনি, সমস্ত টিমই তার মধ্যে ছিল, সবাই মিলে করেছি এবং অনেকেই অনেক ওই টিমে অনেক কী বলবো ক্ষমতাশালী এবং প্রতিভাশালী মানুষ ছিলেন, যার জন্য এগুলো করা সম্ভব হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে যে অশোকের সঙ্গে আমি অনেক কিছু ভাবনা চিন্তা শেয়ার করতে পারি। সত্যি কথা বলতে কি, বর্তমানে শেয়ার করার মতো লোক ধারে কাছে খুব একটা নেই, সেই জন্য খুব অভাব অনুভব করি নিশ্চয়ই। আর আমার একটা সম্বর্ধনা সভা হচ্ছে, বিশাল একটা টাকি নাটক করেছিল তাকে, সেখানে আমার সম্পর্কে অশোক কিছু কথা বলেছিল। সে কথাগুলো এত অসাধারণ, অশোক চিরকালই খুব ভালো বলে, বক্তা হিসেবেও খুব ভালো। এরকমই বলেছিল যে আমি সত্যি অভিভূত বোধ করছিলাম, কিন্তু আমার সেই অশোকের মতো ক্ষমতা নেই বলতে পারি, আর সব জিনিস সবসময় বলাও যায় না, আমি শাড়ি মুখে দিয়ে বলা যায় না, হয়তো অন্যভাবে বলা যেত, লেখায় বলা যেত। লিখে দরকারটা পাতে বলেছি, কারণ আমার একটা সংস্কৃতি শিক্ষিতের একটা বই বেরোবে, এটাতে আমি কয়েকজন পরিচিত প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব কিছু লিখেছি, তার মধ্যে অশোক আছে, সেটাকে লিখেছি। কিন্তু আজকে আমি চাইব যে এই সময় একজন প্রতিভাবান নাট্যকার
ব্রাত্য বসু অশোক সম্বন্ধে কিছু। এটা আবার উল্লেখযোগ্য যে থিয়েটার ওয়ার্কশপ একটা পুরস্কার দেয়, সত্যেন মিত্র স্মৃতি পুরস্কার নাটক রচনার জন্য। সেই পুরস্কার কিন্তু থিয়েটার ওয়ার্কশপ ব্রাত্য বসুকে বোধহয় সবচেয়ে বেশি দিয়েছে, দিয়েছে মনোজা ব্রাত্য বসু। এটা আজকে একটা খুবই আনন্দের দিন। অন্য থিয়েটার যার কর্ণধার বিভাগ চক্রবর্তী, অন্য থিয়েটার আজীবনের স্বীকৃতি জানালো, যাকে জানালেন অশোক মুখোপাধ্যায়। এটা দুজনেই আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং মঞ্চে সৈয়দ শামসুল হক আছেন। এরা মানুষ শুধু নন, আমার কাছে আমার শিক্ষক। অন্তত আজকে একটা কথা, রবীন্দ্রনাথের একটা কথা আমি চোখের সামনে ভুল হতে দেখলাম। রবীন্দ্রনাথজি বলেছিলেন সমবয়সে এবং সমব্যবসায় আর চাই বন্ধুত্ব হয় না। এই কথাটা আজকে নতুন করে ভুল প্রমাণিত। এটা একটা অত্যন্ত গৌরবজনক একটা ঘটনা, সমৃদ্ধির একটা ঘটনা, তাৎপর্যপূর্ণ একটা ঘটনা এবং একটি ঐতিহাসিক, এটা একটি সমাপতন বটে। এই কারণে আমি বলছি, আর আমি দিতে পেরে আমি অত্যন্ত গর্ব অনুভব করছি, আমার ভালো লাগছে। কারণ এমন একটা হাতে তুলে দেওয়া হচ্ছে, তুলে দিতে পারলাম যার সঙ্গে আমি থিয়েটারের যারা সেই অর্থে বড় মানুষ, যদি কারণ একজনের সঙ্গেও আমি ব্যক্তিগতভাবে যার বাড়িতে গিয়ে দিনের পর দিন আড্ডা মেরেছি এবং সঙ্গ করেছি, এনাদের মধ্যে গল্প শুনেছি যে তারা কেউ কেউ হয়তো তাদের আমরা দেখিনি, মানে সে হচ্ছে কাজ দেখিনি। সৌম্যমিত্র বলুন, উপদত্ত বলুন, বয়সদের কিন্তু আমাদের সময় তো বড় মানুষ এরাই। তো একজনের বাড়িতে আমি নিয়মিত যেতাম, তিনি হচ্ছেন অশোক মুখোপাধ্যায়। এবং তার সম্পর্কে আমার ব্যক্তিগত ইমোশনস আছে, ব্যক্তিগত ভালোবাসা আছে। আমার এখনো মনে পড়ে সত্য তিনি বেড়া নাটকটা নামিয়েছেন, যেটা আমার অত্যন্ত প্রিয় নাটক। বেড়া রবিরা আমি এখনো বলতে পারি না। আমি প্রত্যেকটি চরিত্রে এখানে আমি এখনো সামনে গ্যাব্রিয়েল এবং আরেকদিনকে দেখতে পাচ্ছি। সেই তার সেই অভিজ্ঞতা আমার মধ্যে এতটাই পড়েছিল, সেটা সাংঘাতিক একটা প্রযোজনা। খুব কম হয়তো অভিনয় হয়েছিল, কিন্তু সেটা সাংঘাতিক নাটক। সেটার পর তিনি আমার বাড়িতে গিয়েছিলেন আমার প্রয়াত পিতৃদেবের সঙ্গে কথা বলতে। তখন আমার বেড়া নিয়ে আমি কিছু কথাবার্তা ওনাকে জানিয়েছিলাম। তার ঠিক পরে বৃষ্টি শোনা তো সকালবেলা একটা আমার পাড়ার মুখে একটা ট্যাক্সিতে উনি আমার তুলে নেন এবং তার সঙ্গে সেই আমার বন্ধুত্ব শুরু হয়। পরবর্তী ক্ষেত্রে এমনকি আমাদের রাজনৈতিক বিশ্বাস বলুন বা স্বতন্ত্রতা বলুন, যাই হোক না কেন, ভিন্ন মার্গে গেলেও আমি কখনো সেই ব্যক্তিগত অনুভূতি, ব্যক্তিগত শ্রদ্ধা, ব্যক্তিগত ভালোবাসা থেকে আমি কোনোদিন আমি বিচ্যুত হই। এবং একমাত্র তার ক্ষেত্রে আরো অনেকের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে এরা সেই মহিরূহ। এই কারণে মহিরূহ যে আপনারা যদি দেখেন অশোক মুখোপাধ্যায়ের জন্ম 1940 সালে, অর্থাৎ যে পাঁচজনের কথা আমি পাঁচজনকে নিয়ে একটা বড় একটা সাক্ষাৎকার সংকলন আমি করেছিলাম, ওইটার নাম দিয়েছিলাম যে কথা বলুন আগে এবছর সেই কথা বলুন। রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, মনোজ মিত্র, বিভাস চক্রবর্তী, অরুণ মুখোপাধ্যায় এবং অশোক মুখোপাধ্যায়। তার মধ্যে অশোক মুখোপাধ্যায় হচ্ছেন পরিচালক হিসেবে নবীনতম। কবিদের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি যে একটা ভাগাভাগি আছে, যে 60-এর দশক 70-এর দশক। বাংলা থিয়েটারের ক্ষেত্রে ওই রকম কোনো ভাগাভাগি নেই। কিন্তু এটা ঠিক যে আপনি যদি রুদ্রপ্রসাদ সেনগুপ্তের কথা ধরেন বা মনোজ মিত্রের কথা ধরেন বা বিভাস চক্রবর্তীর কথা ধরেন, এরা প্রধানত ডিরেকশনের কাজ শুরু করছেন কেউ 5-এর দশকের শেষ থেকে, প্রধানত 6-এর দশক গত শতাব্দী। কিন্তু অশোক মুখোপাধ্যায় ডিরেক্টর হিসেবে আত্মপ্রকাশ করছেন আমি নান্দিকারের ওই একান্ত 51 নাটক ছাড়া, ছোট নাটক করা ছাড়া, সত্যিকারের থিয়েটার ওয়ার্কশপে তিনি ডিরেক্টর হিসেবে আত্মপ্রকাশ করছেন গত শতাব্দীর 8-এর দশক। এবং তারপর যদি ধারাবাহিকভাবে তার কাজগুলো যদি আমরা খুব অনুধাবন করি, বিশেষত বেলাবেলার গল্প থেকে শুরু করি, এই কানুন চাপা অব্দি যদি আমরা যদি অনুভব করি, যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখবো যে প্রত্যেকটা ক্ষেত্রে তার একটা ভাবনা আছে,
একটা ধারা আছে, একটা নিজস্বতা আছে, এবং সব থেকে বড় কথা প্রত্যেকটার মধ্যে দিয়ে তিনি তার একটা কমেন্ট সোসাইটিকে তিনি করতে করতে গেছেন। কখনো দায়িত্ব জিজ্ঞাসা, কখনো তার সমাজের সঙ্গে কথাবার্তা, কখনো পুরাণের রূপক, কখনো লোকশিল্পের রূপক, কখনো সাহিত্যের গ্রেট সাহিত্যকে মঞ্চে নিয়ে আসা, এরকম নানাবিধ তিনি পরীক্ষা নিরীক্ষা করতে করতে গেছেন। আমাদের আশার কথা এই যে তিনি এখনো জলিষ্ণু, তিনি এখনো সক্ষম, এবং তিনি এখনো তার গ্রেট কাজগুলো আমাদের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমরা চাইব অনেক দিন ধরে তিনি আমাদের এই কাজ দিয়ে যান, আমাদের শেখান, আমাদের সমৃদ্ধ করুন, এবং এই বাংলা থিয়েটার শেষ অবধি যেন এই ধ্বংসস্তূপের মধ্যেও এই আলোগুলো যেন আমরা পেতে থাকি, এই আশা করে অন্য থিয়েটার বিভাগ চক্রবর্তীকে অনেক প্রণাম, অনেক নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের অসুবিধাকে কিছু বলতে অনুরোধ করব। আমি একেবারে আক্ষরিক অর্থেই অভিভূত বোধ করছি, একদম ভেতর থেকেই এটা স্বীকার করতে হবে। কারণ থিয়েটারের কাজ করতে করতে অনেকদিন ধরে থিয়েটারের দুনিয়ায় নানা ধরনের ভূমিকায় লিপ্ত থাকতে থাকতে মাঝে মধ্যেই কিছু সম্মান, কিছু পুরস্কার প্রাপ্তির মতো ঘটনা ঘটে যায়। সেটা কাজের অংশ হিসেবে চলার পথে এসে পড়া ঘটনা হিসেবে আমরা মেনে নিই। তার ভালো মন্দ বিচার একরকম হয়, কিন্তু সেই সম্মান কখনো এমনকি রাষ্ট্রের হাত থেকেও আসে, কখনো কোনো প্রতিষ্ঠানের হাত থেকে আসে। কিন্তু সেটা যখন একেবারে থিয়েটারের ভেতরকার মানুষের থেকে আসে, যখন সেটা থিয়েটারেরই পুরস্কার হয়ে ওঠে, তখন একজন থিয়েটারের কর্মী হিসেবে অভিভূত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। অন্য থিয়েটার একটি অগ্রণী নাটকের দল, যার শীর্ষে আছেন বিভাস চক্রবর্তী, যিনি আমাদের সময়ের একজন সেরা নাট্যস্রষ্টা, তারা যখন আমাকে বেছে নেন জীবনপ্রীতি সম্মানের জন্য, তখন সেটা একটা খুব বড় অভিঘাত নিয়ে আমার মতো সামান্য মানুষের কাছে পৌঁছে আমি সেই কৃতজ্ঞতা, সেই ভালোবাসা বিনম্র চিত্তে বিভাস এবং অন্য থিয়েটারের সকল বন্ধুদেরকে জানাচ্ছি, এবং সঙ্গে সঙ্গে ব্রাত্য যার হাত দিয়ে সম্মাননা এলো আমার কাছে, তাকেও জানাচ্ছি ভালোবাসা, আশা। আমি চাইছি যে বহুদিন ব্রাত্য অনেক ভালো ভালো বড় বড় কাজ করে বাংলা থিয়েটারকে সমৃদ্ধ করবেন। তেমনই সৈয়দ শামসুল হক, তিনি এসেছেন, তার কাছে আমরা শেক্সপিয়ার বিষয়ে অত্যন্ত মনজ্ঞ এবং অত্যন্ত মূল্যবান একটি আলোচনা শুনলাম। এই সব কিছুর মধ্যে আমার কিছু পাওনা হলো, এটা ভারী আনন্দের কথা, সৌভাগ্যের কথা আমার কাছে। আমার মনে হয় এমনি কিছু বলার দিন আজকে নয়, কিন্তু আমার মনে হয় যে যেটা ব্রাত্য বলল তার অনুরণনে বলি যে সত্যি সত্যি থিয়েটার এমন একটা কাজ যেটা মানুষের সঙ্গে মানুষের মিলবার একটা ক্ষেত্র তৈরি করে, একটা মিলন ক্ষেত্র। থিয়েটার শুধুমাত্র করার জায়গা নয়, এটা কোনো না কোনোভাবে একটা হয়ে ওঠার জায়গা। আমার নিজের মনে হয় থিয়েটারকে আমি কি দিতে পেরেছি তার থেকে অনেক বড় কথা আমার কাছে থিয়েটার আমাকে কি দিয়েছে। থিয়েটার আমাকে দাঁড়াবার জায়গা দিয়েছে, অসংখ্য দুর্দান্ত সব মানুষের সঙ্গে পরিচিত হবার সুযোগ দিয়েছে, অসংখ্য সাধারণ মানুষের মধ্যে অসাধারণ সব গুণ আবিষ্কার করার দুর্লভ অভিজ্ঞতা আমার কাছে এনে দিয়েছে। মঞ্চের ওপরে এবং প্রেক্ষাগৃহে বসে থাকা মানুষের সমবেত ঐক্যতানে তৈরি হওয়া যে থিয়েটারের বিদ্যুৎ, সেই রোমাঞ্চ উপভোগ করার সুযোগ এনে দিয়েছে। থিয়েটারের ভেতর দিয়ে আমার চারপাশের জগৎকে স্পর্শ করার, তাকে খোঁজার কিংবা বোঝার সুযোগ করে দিয়েছে। এত কিছু আমার মতো সামান্য মানুষ করতে পারতেন না। হঠাৎ 1960 সালের সেপ্টেম্বর মাসে আমার বন্ধু অজয় আমাকে একজন লোকের কাছে নিয়ে যান। সেই ভদ্রলোক নাটক পড়েন, নাটকটার নাম সেতু বন্ধন। নাটকটা দুর্দান্ত না হলেও বেশ ভালো, কিন্তু যিনি পড়লেন তখন আমার বয়স 20, তার বয়স 27। সেই অজিতেশ বন্দ্যোপাধ্যায় দুর্লভ মানুষ ছিলেন, তার মধ্যে একটা চৌম্বক শক্তি ছিল। তিনি আমার মতো অনেক অবাধে তখন নাটকের নৌকোয় সবারই করে নিয়েছেন। তাকে দেখে সেই যে থিয়েটারে ঢুকে পড়লাম, আজকে অজয় নেই যে নিয়ে গিয়েছিল,
অজিত দলনি আমরা তাকে সেই নামে ডাকতাম, কিন্তু থিয়েটারের সেই নেশা, সেই স্পন্দন থেকে গেল আমাদের মধ্যে। অনেক অনেক দিন কেটে যাওয়ার পরে কখনো কখনো হঠাৎ দাঁড়িয়ে এরকম সম্মাননা, এরকম ঘটনা, এরকম অভিজ্ঞতা মনে করিয়ে দেয় যে আসলে কিন্তু যেটা ব্রাত্য বলছিল, আমি বারবার তার সঙ্গে একমত, যে আমাদের নানা রকম ঘটনার মধ্যে, নানা রকম বিভাজনের মধ্যে, নানা রকম ওঠা পড়ার মধ্যে দাঁড়িয়ে প্রগাঢ় বন্ধুত্ব, প্রগাঢ় ভালোবাসার স্রোত তৈরি করতে পারে থিয়েটার। আমি থিয়েটারের কাছে কৃতজ্ঞ আপনাদের সকলের কাছে। আর আমি সৌমিত্রর কাছ থেকে অনুমতি নিয়ে, স্যার শামসুল হক সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে একটা ছোট্ট জিনিস একটু পড়ে শোনাতে চাই। খুব আমি কি করে পড়বো? শেক্সপিয়ার নিয়ে কথা হলো, তাই শেক্সপিয়ার দিয়ে শেষ করতে ইচ্ছে করছে। শেক্সপিয়ারের নাটক অনুবাদের কিছু অভিজ্ঞতা আমার আছে, কিন্তু শেক্সপিয়ারের একটা খুব বড় পরিচয়, তিনি একটা খুব খুব বড় মাপের কবি। তার সনেটগুলো পৃথিবীর সাহিত্যের ইতিহাসে দুর্লভ সম্পদ হিসেবে বিবেচিত হয়। Shall I compare thee to a summer's day? 18 নম্বর সনেট। তার একটা বাংলা করার চেষ্টা করেছি দিন হাতে, সেটা একটু পড়ে শেষ করি আমার প্রতিবেদন। Shall I compare thee to a summer's day? তিনি তার প্রেমিকার উদ্দেশ্যে লেখা যে সনেটের অংশ সেখানে বলছেন। প্রেমিক হতে পারে না, প্রেমিকা আবার দ্বিতীয় অর্থে আছে, আর 146 থেকে পরবর্তী কবিতা 126 থেকে, সেটা আবার জানা যায় না কোন পুরুষের সম্পর্কে। এখানে ডাক লেডি ইত্যাদি নানা রকম সেই সব ঐতিহাসিক বাদবিদ্যাটার বাইরে কবিতাটা প্রেমের কবিতা। তোমার তুলনা কি কোনো গ্রীষ্ম দিনের সঙ্গে? তুমি আরো সুন্দর, আরো অবশ্য। মে মাসে দুরন্ত হাওয়ায় দুলে ওঠে কুঁড়ি ও মঞ্জুরি, তবু সে বৈশাখী ঝড় দীর্ঘস্থায়ী নয় তো কখনো। আকাশের চোখ কখনো গনগনে, কখনো বা একটুকু ম্লান। তাই তো হবার কথা, সুন্দরের থেকে তো সরে যাবেই সুন্দর, কখনো কারণহীন, কখনো বা প্রকৃতির অমোঘ নিয়মে। কিন্তু তোমার বসন্ত অন্তহীন, তুমি কখনো হারাবে না তোমার সুন্দর। মৃত্যু কখনো গর্ব করে বলতে পারবে না সে নিতে পেরেছে তোমাকে তার ছায়ায়। কারণ কবিতার মৃত্যুহীন পংক্তিতে তুমি বেড়ে উঠবে প্রতিদিন। যতদিন মানুষ নিঃশ্বাস নেবে, যতদিন চোখ পাবে দেখতে, ততদিন বাঁচবে কবিতা, আর কবিতায় বেঁচে থাকবে তুমি। দারুণ। আমি আজকে আমার তো বলার পরে মরে যাওয়ার কথা, সামনে বসে শোনার কথা, কিন্তু অশোকের এই সম্মান মুহূর্তে আমি থাকবো না। প্রাপ্ত হয়েছেন আমার খুব প্রিয় নাট্যকার, এরা রয়েছেন, এই জন্যই আমি থেকে গেলাম। আমি গোড়াতে যে কথাটা বলেছিলাম যে রাষ্ট্রের সীমান্ত থাকতে হয়, শিল্পের কোনো সীমান্ত নেই, এবং সভাপতির জন্য পথ কোনো সীমান্ত দিয়ে শেষ হয় না। আরেকটা কথা আমি বাংলাদেশেও বলি, কলকাতাতেও একাধিকবার বলেছি, যে বাংলা এক, দেশ এই যে আমরা সামান্য উপহার তুলে দেবো ব্রাত্য বসুর হাতে। ব্রাত্য বসুর হাতে আমরা কিছু উপহার তুলে দেবো এই সন্ধ্যায়। এটা বিভাস চক্রবর্তী তুলে দিচ্ছেন ব্রাত্য বসুর হাতে। এই অনুষ্ঠানের তৃতীয় পর্বে রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নিবেদন। দারুণ, হ্যাঁ পাওয়া যায় কয়েকটি কবিতায় আপনাদের শোনাবেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আমি সৌমিত্র চট্টোপাধ্যায়কে মঞ্চে আসতে অনুরোধ করছি।